সর্বপ্রথমেই আমি আমার সর্বোচ্চ কৃতজ্ঞতা, সর্বোচ্চ ধন্যবাদ এবং সর্বোচ্চ অভিনন্দন জানাচ্ছি সেই মহান স্রষ্টাকে, যিনি আমাদেরকে একটি নতুন বাংলাদেশ গড়ার তথা সুশাসনের বাংলাদেশ গড়ার সুযোগ প্রদান করলেন। আর এই সুযোগ সৃষ্টি করতে গিয়ে আমাদের অসংখ্য ছাত্র জনতা পুলিশকে আত্মদান করতে হয়েছে। আমি মনে করি এই ছাত্র জনতা পুলিশের, বিশেষ করে আমাদের ছেলে মেয়েদের রক্ত বৃথা যাবে না। ইনশাআল্লাহ এদেশে সুশাসন হবে, এদেশের মানুষের যে প্রত্যাশিত বাংলাদেশ তা গড়ে উঠবে। আমি জনগণ এবং পুলিশের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই যে মনে রাখতে হবে পুলিশের চাকরি একটি মস্ত বড় কষ্টের চাকরি, যেখানে কিন্তু ঘন্টা থাকে না, যেখানে কখন কোনো একটানা কাজ করতে হয় 16 ঘন্টা 18 ঘন্টা। তারপরে আমি বলবো যে পুলিশের চাকরি অত্যন্ত ত্যাগের চাকরি, যেখানে ছেলে মেয়ে কন্যা মা বাবার অনেক সময় খোঁজ খবর নেওয়া যায় না। তারপরে আমি বলবো যে এটা অন্যতম একটি সেবাদানের চাকরি, যে কোনো বিপন্ন মানুষের কাছে তার ডাকে প্রথম যে সাড়া দিতে পারে সে হচ্ছে পুলিশ। তো সেই সকল বিবেচনায় পুলিশ হচ্ছে শ্রেষ্ঠ চাকরির মধ্যে একটি অনন্য শ্রেষ্ঠ চাকরি। তবে হ্যাঁ, এই শ্রেষ্ঠ চাকরি ও নিকৃষ্ট চাকরিতে পরিণত হতে পারে মুষ্টিমেয় কিছু সংখ্যক লোকের দ্বারা, যারা যারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজ করে এবং নিজস্ব উদ্দেশ্য সাধনের জন্য অনেক সময় পুলিশকে তারা ব্যবহার করে। সেজন্য পুলিশ হয় কলঙ্কিত, পুলিশ হয় জনধিকৃত। তবে আমি এই প্রসঙ্গে বলবো যে আপামর জনসাধারণকে বলবো, আপনারা এই মুষ্টিমেয়র হাত থেকে আপামর পুলিশকে রক্ষার জন্য ব্যবস্থা নিন, সিস্টেমেটিক ব্যবস্থা নিন, অর্থাৎ রাজনীতিকদের হাত থেকে পুলিশকে রক্ষা করুন। ইনশাআল্লাহ পুলিশ আপনার জন্য অত্যন্ত আপনজন পুলিশে পরিণত হবে। আর আমি বিশেষ করে আমাদের পুলিশের উদ্দেশ্যে মুখ্যত কিছু কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে আপনি অপারেশনে যাবার আগে 3টি কথা আপনি ভেবে নেন। আপনি কার মোকাবেলা করতে যাচ্ছেন? সে কি খুনি, ডাকাত, চোর, বদমাইশ, ছিনতাইকারী, ধর্ষক, নাকি সাধারণ ছাত্র জনতা? যদি সাধারণ ছাত্র জনতা হয়, নিশ্চিতভাবে বুঝে নেবেন যে তাদের দাবি বৈধ। আর আপনার যদি আর্থিক সমর্থন থাকে, তাহলে ইনশাল্লাহ আপনার বন্দুক থেকে গুলি বের হবে না। হ্যাঁ, আপনি বলতে পারেন বৈধ জনতাও তো অবৈধ হয়ে যায়। তা আমার এখানে যুক্তি হচ্ছে যে বৈধ জনতা যদি অবৈধ হয়ে যায়, কিছু ভাঙচুরও করে, সেই ভাঙচুরের চাইতে তাদের জীবনের মূল্য বেশি, একথা আপনাকে মনে রাখতে হবে। হ্যাঁ, আপনি বলবেন যে পিআরবি ধারা অনুসারে তাহলে তো আমি কাপুরুষের জন্য দায়ী হব। ভাইরে, আপনি কাপুরুষের জন্য যদি দায়ীও হন, তাও ইনশাল্লাহ আপনি মানুষের রক্তে রঞ্জিত করবেন না। আমার কথা হচ্ছে যে ইনশাল্লাহ আপনার তেমন কিছু হবে না। আপনার এটাকে যদি কাপুরুষ ধরেন, আপনার তেমন কিছু হবে না ইনশাল্লাহ, কিন্তু বিনিময়ে এই প্রাণগুলো বেঁচে যাবে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি এরকম কাপুরুষ হয়েছি, কিন্তু তবু আমি আমার ফোর্সকে গুলি করতে দেই নাই। তবে তার মানে কিন্তু এই নয় যে আমি কখনো খুনি, ডাকাত, সন্ত্রাসী, তারপরে ড্রাগ লর্ড বা এদের সাথে কোনো কম্প্রোমাইজ করছি, কখনোই না। কোনো রাজনীতিকের কথা আমি শুনি নাই, এমনকি মন্ত্রীর কথাও শুনি নাই। কোন রেজিম উল্লেখ করে আমি বলতেছি, যে কোনো রেজিম নির্বিশেষে সকল রাজনীতিকরাই পুলিশকে ব্যবহার করে থাকে। তো আমার সবিনয় নিবেদন, আপনার বিবেককে ব্যবহার করেন। আপনার বিবেককে ব্যবহার করলে ইনশাল্লাহ আপনি অনিষ্টের কারণ হবেন না। তবে আমি মনে করি যে সেজন্য জনগণের কাজ হচ্ছে স্বাধীন পুলিশ কমিশন গঠনের মাধ্যমে রাজনীতিকদের হাত থেকে পুলিশকে রক্ষা করা। আরেকটি অনুরোধ আমি করব, সবিনয়ে জনগণকে বলবো, আপনারা মুষ্টিমেয়ের জন্য আপামর পুলিশকে দূরে ঠেলে দেবেন না। আপনি ভালোবাসেন, তাদেরকে কাছে টেনে নেন, ইনশাআল্লাহ তারা আপনাকে অনেক গুণ বেশি ভালোবাসা উপহার দেবে। ধন্যবাদ। এবার আমি সবশেষে হলেও সবচাইতে বড় আবেদন, সর্বাত্মক মনের আবেদন আমি জানাতে চাই মহান স্রষ্টাকে। আমাদের যে সকল ছেলে মেয়েরা, ছাত্র জনতা, পুলিশ জীবন দিলেন সুশাসনের জন্য, সেই সুশাসন ইনশাআল্লাহ কায়েম হবে আমরা আশা করি। মহান স্রষ্টাকে সেই সুশাসন কায়েম হওয়ার পক্ষে আমাদের অনুমোদন দেবেন এবং ব্যবস্থা নেবেন, সেই প্রত্যাশা আমি করছি। আর
যারা জীবন দিয়েছেন তাদের সকলকে আপনি শহীদের দরজা দান করেন, তাদেরকে বেহেশতে নসিব করেন। আমিন।